Friends, how are you? So today I will show you fringe cut কামিজ কাটিং। রাজকন্যা কামিজ কাটা ভিডিও দেখতে থাকুন। 7 ইঞ্চির অর্ধেক 3.5, সেখানে আমি 3.5 জায়গায় হাফ ইঞ্চি কম নিব সুইং অ্যালাউন্সের জন্য। এখানে আমার এই 3.5 ইঞ্চি গলা সুইংয়ের পরে এটা সুইং অ্যালাউন্স, সেলাই অ্যালাউন্স। এদিকে আমি প্রথম ব্যাক পার্ট কাটতেছি। ব্যাক নেক ডিপ 2 ইঞ্চি, ব্যাক নেক রাউন্ড শেপ দিতেছি স্কেল দিয়ে। শোল্ডার 14 ইঞ্চি, 14 অর্ধেক 7 ইঞ্চি, হাফ ইঞ্চি আরও সুইং অ্যালাউন্স নিব, সেলাই অ্যালাউন্স। এখানে আমি সোজা নিচের দিকে দাগ দিলাম। এখানে শোল্ডার ডাউন অথবা শোল্ডার 16 114, শোল্ডার লাইন, আর্মহোল ডিপ, চেস্টের 6 ভাগের 1 ভাগ, 6.5 ইঞ্চি, চেস্ট হলো 40, 40-এর 6 ভাগের 1 ভাগ, 6.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি আমি এখানে প্লাস নিব, 8 ইঞ্চি। আর্মহোল ডিপ লাইন, এখান থেকে আমি এখানে এখন এই আর্মহোল ডিপ পজিশন এবং চেস্ট লাইন, এখান থেকে এখানে ওয়েস্ট পজিশন 6 ইঞ্চি নিচে। ওয়েস্ট পজিশন, এখন ওয়েস্ট পজিশন থেকে হিপ পজিশন 8 ইঞ্চি নিচে রাখি, 8 ইঞ্চি নিব হিপ পজিশন। এখন আমি এখানে চেস্ট 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি বাড়তি নিব। ওয়েস্ট হইল 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, আরও 1 ইঞ্চি আমি বাড়তি নিব। হিপ হইল 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি আরও বাড়তি নিব। এখন আমি লেন্থ মাপব। কামিজ লেন্থ, ফ্রিঞ্জ কাট কামিজ লেন্থ 42 ইঞ্চি, লম্বা 42 ইঞ্চি, এখানে আমি আরও 1 ইঞ্চি বাড়তি নিব সেলাই অ্যালাউন্স। এখানে গ্যার লাইন অথবা সুই বটম, এখানে সিম অ্যালাউন্স। আমাদের গ্যার 50, 50-এর 4 ভাগের 1 ভাগ 12.5, এখানে আমি আরো 1 ইঞ্চি বাড়তি নিব। কামিজ সাইড লাইন ড্রয়িং মার্কিং করতেছি। এখানে 1 ইঞ্চি
আমি নিচের থেকে সাইডে এখানে কার্ভ করে দিব। কামিজ সাইড লাইন এখানে আমি আর্মল ডিপটের 2 ভাগ করে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে এখানে আমি 1/2 ইঞ্চি ভিতরে দাগ দিই। ব্যাক আর্মল ড্রয়িং করতেছি। ফ্রিঞ্জ কাট, কামিজ ব্যাক পার্ট মার্কিং অ্যান্ড ড্রয়িং ফিনিশ। আমি এখন কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করতেছি। এখানে একটা কাট মার্ক দিব। ব্যাক পার্ট কাটিং করতেছি। ব্যাক পার্ট কাটিং ফিনিশ। কামিজ ফ্রন্ট পার্ট কাটিং করব। এখন কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, ব্যাক পার্টও 2 ভাঁজ করে নিয়েছি। এখন ব্যাক পার্ট বসাবো ফ্রন্ট পার্ট কাটার জন্য। ব্যাক পার্টটাকে আমি সেম বসাবো ফ্রন্ট পার্টের কাটার জন্য। ফ্রন্ট চেস্ট লাইন, আর্মল ডিপ লাইন, ফ্রন্টের ওয়েস্ট লাইন। এখানে আমার মার্ক এটা ব্যাক পার্ট সেম ফ্রন্ট পার্টের জন্য আমি এখানে আরও 1/4 প্লাস নিব। কারণ আমার এখানে ফ্রিঞ্জ কাট সিমের অ্যালাউন্সের জন্যে এখানে আমি আরও 1/4 প্লাস নিব। এখানে 1/2 ইঞ্চি হিপের এখানে 1/2 ইঞ্চি প্লাস নিব। ফ্রন্ট হিপ সাইড লাইন, ফ্রন্ট আর্মল লাইন। এখানে সোজা দাগ থেকে এই শোল্ডার থেকে এখানে আমি 1/2 ইঞ্চি ভিতরে মার্ক করব। কমায় শেপটা সুন্দরের জন্য, ভালো আর্মল ফিটিংয়ের জন্য। নেক 7 ইঞ্চির অর্ধেক 3.5 আমি 1/2 ইঞ্চি কম নিব সিম অ্যালাউন্সের জন্য, সিলাই অ্যালাউন্সের জন্য। এখানে সিলাই অ্যালাউন্সের পরে 7 ইঞ্চি টিকবে। এখানে ফ্রন্ট নেক ডিপ 5.5 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি উপরে মার্ক করে আমি নেকটাকে ডিজাইন শেপ করব। ফ্রন্ট সাইড লাইন, ব্যাক সেম মার্কিং করতেছি। এখানে একটা কাট মার্ক দিব, এখানে একটা কাট মার্ক দিব, এখানে একটা কাট মার্ক দিব। ফ্রিঞ্জ কাট লাইন মার্কিং, সাড়ে 5 ইঞ্চি সেন্টার ফ্রন্ট লাইন থেকে 5.5 ইঞ্চি। এখানে
1.5 ইঞ্চি নিচে মার্ক করব, বাস্ট এবং চেস্ট লাইন নিচে। ওয়েস্ট লাইন থেকে নিচের দিকে আমি 5 ইঞ্চি মার্ক করব, 5 ইঞ্চি নিচে। এখানে হাফ ইঞ্চি 1 ইঞ্চি ফ্রিঞ্চ কাট লাইন ডিপ। এখানে শোল্ডার থেকে আমি 4 ইঞ্চি নিচে ফ্রিঞ্চ কাট লাইন শেষ পয়েন্ট মার্কিং করব। ফ্রিঞ্চ কাট লাইন মার্কিং। ফ্রিঞ্চ কাট লাইন মার্কিং হয়ে গেছে। এখানে সেলাইয়ের সময় এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত এইভাবে সেলাই দিয়ে ফেলবো। ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কাটিং ফিনিশ। আমি এখন স্লিপ কাটবো। ফ্রিঞ্চ কাট কামিজ স্লিপ কাটিং করব। স্লিপ কাটার জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। 1 2 3 4 দুটা স্লিপ একসাথে কাটবো। এখানে আমার স্লিপের টপ লাইন, স্লিপের উপরের শোল্ডার লাইন মার্কিং করলাম। কিন্তু আমি এখন স্লিপ লেন্থ মেজারমেন্ট করব 15 ইঞ্চি। 15 ইঞ্চি স্লিপ লেন্থ। হাফ ইঞ্চি সিম অ্যালাউন্স, সেলাই অ্যালাউন্স। এখানে আমি এখন আবার স্লিপ ওপেনিং 18 ইঞ্চি, 18 অর্ধেক 9 ইঞ্চি। যদি আমার এটা ফুল করা এখানে, সেজন্য আমি এখানে স্লিপ ওপেনিং 9 ইঞ্চি নেব। এখানে আমি স্লিপ ক্যাপ হাইট 5 ইঞ্চি নিব। স্লিপ উপর থেকে নিচে 5 ইঞ্চি স্লিপ ক্যাপ হাইট। সাড়ে 7 ইঞ্চি 15 ইঞ্চি আমার স্লিপ বাইসেপ উইথ। এখানে 15 অর্ধেক 7.5, এখানে 7.5-এ আমি দাগ দিলাম। এখন আমি এখানে স্লিপ ক্যাপ লাইন মার্কিং করব। স্লিপ ক্যাপ লাইনের এখান থেকে এখানে 9 ইঞ্চি 9 ইঞ্চির অর্ধেক 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে 1 ইঞ্চি 3/4 উপরে মার্ক করব। স্লিপের ক্যাপ লাইন মার্কিং করলাম। স্লিপ নিচের আন্ডার স্লিপ লাইন। এখানে আমি স্লিপটাকে হাফ ইঞ্চি যেটা এই বাঁকা করে দিব, কার্ভ করে দিব, রাউন্ড শেপ। আমি এখন বডির আর্মহোলটা মেজারমেন্ট করব স্লিপের সাথে মিসিং করার জন্য। 8 3/4 ইঞ্চি। এখানে আমার হাফ ইঞ্চি বড় আছে, হাফ ইঞ্চি বড় থাকলে সমস্যা নাই। এখানে নিচের স্লিপ নিচের এখানে আমি আরো 1 ইঞ্চি বাড়তি দিব।
এখানে ফ্রন্ট সাইডের জন্য আমি 1/2 ইঞ্চি কম কাটবো। ফ্রন্ট সাইড বোঝার জন্য আমি একটা কাট মার্ক দিব। এটা ফ্রন্ট সাইড, ব্যাক সাইডের জন্য কোনো কাট মার্ক দেওয়া হয়নি। প্রিন্স কাট কামিজ স্লিপ কাটিং ফিনিশ, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট। আমাদের সাথেই থাকুন, এখন সেলাই কাজ দেখতে থাকুন।